দর্শক আসসালামু আলাইকুম, দিস ইজ সেলিনা রহমান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রবাসী স্পেশালের আজকের পর্বে দেখবেন এই ডেজার্টের রেসিপিটি। সুইট অ্যান্ড সাওয়ার ফ্রুট স্যালাডের এই রেসিপিটা আপনাদের হয়ে যাবে প্রায় সময়কার সঙ্গে, কারণ এটা বানানো একদমই সহজ আর প্রশংসিত হবেন অনেক অনেক। এটা খেতে এতটাই মজা যে না বানানো পর্যন্ত আপনারা বিশ্বাসই করবেন না। তাহলে চলুন দর্শক, চলে যাই মূল রেসিপিতে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আজকের রেসিপির জন্য আমি 1 ক্যান নিচ্ছি হচ্ছে মিক্সড ফ্রুট, বেরি হলে ভালো হয়, আর 2টো নিচ্ছি হচ্ছে তালের শাঁস যেটা ক্যানে পাওয়া যায়, আর একটা নিচ্ছি হচ্ছে পিচ এবং মিক্সড ফ্রুট যেটা দেখছেন এটা আপনারা বিদেশি যে কোনো গ্রোসারিতে পাবেন, ইনক্লুডিং ওয়ালমার্ট। আর যেটা এই যে তালের শাঁস দেখছেন এটা আপনারা দেশি গ্রোসারি অথবা চাইনিজ, ভিয়েতনামিজ বা কোরিয়ান, এশিয়ান যে গ্রোসারিগুলো থাকে সেখানে অবশ্যই পাবেন। সবগুলো ক্যানের ফ্রুট আমি একটা ঝাঁঝরিতে ঢেলে পানি দিয়ে একটু ধুয়ে নিয়ে পানি একদম ঝরিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে খুব ভালো করে পানি ঝরাতে হবে। তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যেগুলো একটু বড় বড় পিস আছে। যে তালের শাঁসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আস্ত আসে টিনে, সেটাকেও 2 ভাগ করে পানি দিয়ে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি এবং ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আবার আরেকটা আসে এইরকম স্লাইস করা, এখানে আমি একটা ক্যান স্লাইস দিয়েছি, একটা ক্যান টুকরো দিয়েছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। সেগুলোকেও ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে নেবেন। আর এই যে পিচ দেখতে পাচ্ছেন এটা অনেক সময় স্লাইস পাওয়া যায় বা এইরকম অর্ধেক কাটাটা আসে ক্যানে, সেটাকেও ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এর থেকে বেশি ছোট করবেন না, তাহলে একদম মিশে যাবে। এইরকম একটু চাঙ্কি সাইজ করলে খেতে ভালো লাগবে। আর এখানে আমি নিয়েছি হচ্ছে সাওয়ার ক্রিম, যে কন্টেনারটা আপনারা পেছনে দেখতে পাচ্ছেন। সাওয়ার ক্রিম নিয়েছি 2 কাপ এবং 2 কাপ সাওয়ার ক্রিমের সাথে এখন আমি 12 আউন্স কনডেন্স মিল্ক মিলাবো। যে কনডেন্স মিল্কের কন্টেনারটা আমার কাছে আছে এটা 14 আউন্সের। পুরো কন্টেনারটা আমি দেইনি, এর মধ্যে কিছুটা রেখে দিয়েছি, ঠিক এতখানি। আপনারা আপনাদের মিষ্টির প্রেফারেন্স অনুযায়ী পুরোটাই দিতে পারেন বা আরও একটু কম দিতে পারেন। আমি যতটুকু দিয়েছি ঠিক এইভাবে, কিছুটা টক এবং মিষ্টিও থাকবে। একটা এগ বিটার দিয়ে এখন এটা হালকা হাতে মিশিয়ে নিব। খুব বেশি এটা বিট করবেন না, মানে অনেক বেশি ফেটতে হবে না। ঠিক এরকম যখন স্মুথ হয়ে যাবে তখনই এটা তৈরি হয়ে গেছে। এখন ক্যানের যে ফলগুলো একটা বাটিতে রেখে দিয়েছি সেগুলোকে আবারও হাত দিয়ে ভালো করে ছেঁকে ছেঁকে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে একদমই জুস বা পানি এর মধ্যে থাকা যাবে না। এখন একটা স্প্যাচুলা দিয়ে এগুলোকে জাস্ট মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল। বাই দ্য ওয়ে, তৈরি হয়ে গেল মানে পরিবেশন করা যাবে না কিন্তু। এই মিশ্রণটা যেমনটা নরম বা তরল দেখছেন এমনটাই কিন্তু থাকবে, ভয় পাবার কোনোই কারণ নেই। এটা একটু ওয়াটারিই থাকবে কারণ এটা এখন নর্মাল ফ্রিজে রাখতে হবে। সার্ভিং ট্রেতে একবারেই এটাকে ঢেলে নেবেন, মানে যেই ট্রেতে বা যেই ডিশে আপনারা এটাকে সার্ভ করবেন সেই ডিশেই একবারে এই সময়টাতে সার্ভ করে নেবেন। তারপরে এটাকে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে অন্তত 4 ঘন্টা, অথবা আগের রাতে করে পরের দিনের জন্য রাখলেও চলবে। আর রাতে যদি দাওয়াত হয় সকালবেলা। এটা জমে ঠিক এই রকমটা হয়ে যাবে। আশা করি আপনারা দেখেই বুঝে নিতে পারছেন যে এটা কতটা মজাদার হয়েছে। এখন আপনারা এই সার্ভিং ডিশ ধরেই সার্ভ করতে পারেন, অথবা এই রকম ছোট ছোট কাপেও ফ্রুট কাপ হিসেবে সার্ভ করতে পারেন। আর বাচ্চাদের আকর্ষণ করার জন্য এইরকম একটু চকলেটের কুচি দিয়ে দিলে বাচ্চারা এমনিতেই ফল খেতে চলে আসবে। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা যারা ক্যানের এই ফলগুলো পাবেন না সেই আশঙ্কায় কিভাবে করবেন জানতে চাইছেন, তারা ডেসক্রিপশন বক্সটা চেক করুন, সেখানে আমি লিখে দিয়েছি আপনারা তাজা ফল দিয়ে এটা কিভাবে করতে পারেন। তবে একদম তাজা ফল কেটে এটা করতে যাবেন না, তাহলে খুব বেশি ক্রাঞ্চি লাগবে, খেতে ভালো লাগে না।
আর সাওয়ার ক্রিমের রেসিপি আমার চ্যানেলে খুব শীঘ্রই আমি পোস্ট করব, তাহলে দেখতে থাকুন সেলিনা রহমান। আমার চ্যানেলে সবসময় রেসিপিগুলো আমি সহজ করে দেখাবার চেষ্টা করি, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভালো থাকবেন, আবারও কথা হবে নতুন কোনো রান্নায়। অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।